একটা বহুত বড় খামখেয়ালি যে আমি আসলে মনে করি যে আমি যেহেতু বক্তা না, আমার যেহেতু কোনো পরিচিতি নাই, হ্যাঁ, আমার এখন অনেক মানুষ ছিল না, কে শুনবো আমার, হ্যাঁ, আমি কাজে থাক না বলা চুপচাপ থাকি, এটাই না, এটা তো কথা। সকলকেই সমানভাবে সারা বিশ্বব্যাপী সারা দেশব্যাপী পরিচয় হইতে হবে, পরিচিত হইতে হবে, এই কথা জরুরি। এটা কোথায় আছে? কোরআন শরীফের কোন আয়াত? আপনারে আমারে সবাই চিনতে হইব, আপনার ওয়াজ শুনতে হইলে বা আপনার কথা শুনতে হইলে কমপক্ষে 50 জন মানুষ লাগবেই, বলে এরকম হইলে আমি কথাই পেতাম। এইটা কোন আয়াত? কথাটা বুঝছেন? আপনাকে তো একজন, আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন উমরিন না'ম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাও, ওটা আরবের সমস্ত দাম উট তোমাকে দেওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হযরত আলী কে বলছেন সাল্লাল্লাহু একজন রাজুলান ওয়াহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সমস্ত নবী তার ঈমানদার উম্মতকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। তো এই নবীদের মধ্যে কারো সাথে থাকবে সালাসাত, 3 জন ঈমান, ওয়া মাআহু ইসনান, এমনও নবী আসবে তার সাথে ঈমানদার উম্মত 1-2 জন। কেউ আসবে মাআহু ওয়াহিদ, একজন। এমনও নবী আসবে লাইসা মাআহু আহাদ, তার সাথে আপনার একজনও অনুসারী ঈমানদার নাই। ওনার নবুয়তের সময়টা শেষ হয়েছে, উনি ইন্তেকাল করছেন, কেউ ওনার উপরে কি আনে নাই, ওনারা ব্যর্থ না নিশ্চয়? বলেন না, উনি কি ব্যর্থ তাইলে নাকি? তাইলে তাহলে আমাদের চিনতে 30,000 মানুষ। এই যে মানসিকতাটা, জনপ্রিয়তার একটা মোহ, জনপ্রিয়তার একটা মানসিকতা, যেন আমি জনপ্রিয় হইতে না, এটা তো কথা। আল্লাহর কথা বলতে থাকে, আল্লাহর কথা বলতে থাকে। 3 জন রাসূল কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনে আছে, 3 জন রাসূলের অনুসারী হইছে শেষ পর্যন্ত কয়জন? 1 জন। এই ওনারা ফাআযাজনা বিসালিতিন, হ্যাঁ, এই সালিস মানে 3 জন হলো তো মূল। তা আল্লাহ তাআলা 3 জনকে রাসূল বানাইল একই এলাকা, আর এদের 3 জনের মেহনতে ঈমানদার হইছে শুধু 1 জন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, রাজুলুন মানে একজন ব্যক্তি। এই হাবিবে নাজ্জার শুধু একজনই কি হইছে? 3 জন রাসূলের উপর ঈমান আনছে, 3 জনের মিল্লা উম্মত 1 জন ঈমানদার। তো কি হইছে এত সমস্যাটা কি হইছে? আল্লাহ তাআলা কোরআন কারীমে তাদের দৃষ্টান্ত পেশ করছে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারম ইয জাআল মুরসালুন। এইজন্য এটা ওই ছেলেদের কথার প্রসঙ্গটা বললাম, সম্ভাবনার সব সুযোগ কাজে লাগানো, বলার সব সুযোগ। কোরআনুল কারীমের মধ্যে আছে ইহসান, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামব ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। এই 9টা উত্তম আচরণের হকদার। 1 নাম্বার মা বাবা, 2 নাম্বার নিকটতম আত্মীয় স্বজন, 3 নাম্বার ইয়াতীম, 4 নাম্বার মিসকিন, 5 নাম্বার নিকটতম আত্মীয় আরে প্রতিবেশী, 6 নাম্বার দূরতম প্রতিবেশী, হ্যাঁ। এরপরে 7 নাম্বার হলো ওয়াসাহিবি বিল জামব, কিছুক্ষণের সঙ্গী, আমি এই শব্দটা লিখে দিচ্ছি। 8 নাম্বার হলো পথিক, 9 নাম্বার হলো অধীনস্থ, দাস দাসী, স্ত্রী, সন্তান, মানে যার অধীনে যে আছে, যারা আছে অধীনস্থগণ। ওমা মালাকাত আইমানুকুম। এখন এখানে একটা আছে ওয়াসাহিবি বিল জামব, অর্থ হলো ক্ষণিকের সঙ্গী। 5 টাকার অটো ভাড়া, এখান থেকে 5 টাকার অটো ভাড়া, এই হিসাবে এই কদ্দুর সময় উনি আমার সাথে বলছেন, এই সময়ও তার প্রতি কি আচরণ করা? উত্তম আচরণ। তাহলে ইসলাম 5 মিনিটের সঙ্গীকেও 1 মিনিটের, এমনকি আমরা তাফসীরের মধ্যে পড়ছি, কাস্টমার দোকানে ঢুকছে, বিক্রেতা মালটা দিছে, উনি টাকা দিছে, এইটুকুর মধ্যে 2 মিনিট সময় লাগছে হয়তো, এইটুকুতেও উত্তম আচরণ এই ক্ষণিকের সঙ্গে। তার মানে বোঝা গেল যে কিছুক্ষণের সঙ্গীর সাথেও উত্তম আচরণ করা, আর দিন তার কাছে পেশ করা
এর চাইতে উত্তম কি হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তাহলে কারোর সাথে উত্তম কথা বলা, উত্তম আচরণ করা, এক্ষেত্রে তাকে যদি আমি দিন পেশ করি এই 1 মিনিটে, তার চাইতে উত্তম কথা আর কি হতে পারে? তার জন্য কল্যাণ কামিতা আর কি হতে পারে? এর চাইতে বড় কল্যাণ। আর দিন ও নাসিহা, দিন কল্যাণ কামিতা। আমি একবার সিলেট এক জায়গায় মাহফিলে যাচ্ছি, মাঝখানে আমার প্রেশারটা মনে হয় ঘাড়ে এমন ব্যথা করতেছে, তা আমি এক দোকানে ঢুকছি প্রেশার মাপতে। প্রেশার মাপতে মাপতে দেখা প্রায় 10-15 জন ছেলে আমার একটু মুসাফা করতে আসে। সবার সাথে মুসাফা করে বললাম, ভাই আমার বয়ান এখনই আসার পর, আমার সময়টাও কম, আপনারা 10-15 জন দাঁড়াইছেন, কুদুর দাঁড়ালাম 2 মিনিট আমি কুদুর করি, তো 2 মিনিট 3 মিনিট কোন আবার কি করবো, নসিহত করি, তো ওই 3 মিনিট আবার গাড়ি দিতে হচ্ছে। একটু সময় কো সম্ভাবনা, প্রতিটা সুযোগকে কাজে লাগা উচিত। আমরা এটা আসলে আমাদের কলিজার ভিতরে এই মানসিকতাটা না। মানুষকে আল্লাহর দিকে ডাকা উলামায়ে কেরাম হিসাবে জিম্মাদার, বিশ্বাস করেন এটা জিম্মাদার। আমরা যে যে অবস্থায় চাকরি করি, খেদমত করি, আমরা সেই অবস্থার সাথে ফিক্সড হয়ে গেছি। এটা বহুত বড় আফসোস। আমি রাগঢাক ছাড়া কথা বলতেছি, অর্থাৎ লৌকিকতা করলে অনেক কিছু বলা যাবে। উলামায়ে কেরামের মর্যাদা, ফজিলত, বৈশিষ্ট্য অনেক ঠিক আছে, এটা আপনারাও জানেন, এটা মুসাল্লাম বিষয়। উলামায়ে কেরামের শান, ইজ্জত, আজমত যে অনেক বেশি, এটা একেবারেই সন্দেহাতীত কথা। কিন্তু মর্যাদা যার অনেক বেশি, ওয়ারাসাতুল আম্বিয়া মানে সমস্ত আম্বিয়াদের ওয়ারিস, আখিরি নবীর ওয়ারিস না শুধু। নূহ আলাইহিস সালামের 950 বছরের ওয়ারিস আপনি, এবং প্রতিটা আম্বিয়ার হায়াত আপনি হিসাব করেন, ওই পুরা হায়াতের পুরা মেহনতের ওয়ারিস। নূহ আলাইহিস সালাম তো 950 বছর দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ তাআলা বলেন ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আম। নূহকে তার জাতির কাছে পাঠালাম রাসূল বানিয়ে, অতঃপর তিনি তাদের মধ্যে অবস্থান করলেন 50 কম 1000, মানে 950 বছর। 950 বছর তাইলে বলেন তো, তাহলে আপনি 950 বছরের ওয়ারিস, আপনি আম্বিয়াদের ওয়ারিস, এত বড় জিম্মাদার, মুসার ওয়ারিস। বনি ইসরাইল কি পরিমাণ যন্ত্রণা দিছে, কি পরিমাণ বেজাল্লা, পৃথিবীর শ্রেষ্ঠ বেজাল্লা বনি এই আইজো, এই ইহুদি ইসরায়েলের এই জালিমরাই, এই নিকৃষ্ট মাত্রা, এরা মানে সমস্ত কিছুতে ফিতনা করা এদের জিন্দি। শুধু আপনারা জানেন, একটা গরু গাভীকে কোরবানি দিতে করছে, জবাই দিতে করছে, এইটারে প্রশ্ন করতে 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 এটা রগ রেশা বাইর কইরা বিএস সিএস আর এস খতিয়া সব লাইরা তস করে, আর এটা ফায়ে না তো এত কথা কইতে কইছিল, তো করে তো বলছিল এটা জবাই না দিতে, তো এটার রং কি, কালার কি, ডিজাইন কি, বেডিতে কথা, বেডিতে বাজারে গেলে মার্কেট পছন্দ হয়েছে এটা না, আর কি কালার আছে, এটার ভিতরে ডিপ আছে, লাইট আছে, এবারে আছে সব দেখানো। আচ্ছা আরো দুটা দোকান, এতটি কথা এখানে কইলা কেন বেরি? এই বনি ইসরায়েলের কাছে ওই যে এক সাহাবী একবার শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জিজ্ঞাসা করছে, নবীজি হজ্জের কথা বলার পর উনি শুধু এই কথাটা বলছে, আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর আমাদের উপরে হজ ফরজ না। তত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে যে ইন্নামা হালাকা বানি ইসরাঈলা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, আমাদের পূর্বে বনি ইসরাইল ধ্বংস হয়েছে এই অত্যধিক কিসের কারণে? প্রশ্নের কারণে। লাউ কুলতু নাম লা ওয়াজাবা, আমি যদি বলতাম এখন হ্যাঁ, তো কি হয়ে যাইত? প্রতি বছরই টাকা থাকলে খরচ করা ফরজ হয়ে যেত। তাইলে বলতেছিলাম, এই এরকম ঝামেলাপূর্ণ জাতিকে তিনি তো দাওয়াত দিছেন, আমি সেটারও ওয়াজ কওমের সমস্ত জিল্লতি, অপমান, জুলুম, নির্যাতন, অত্যাচার, শারীরিক, মানসিক সমস্ত নবী সয়েছেন, তা আমি আপনি তো সেটারও ওয়াজ। সমস্ত নবী
কওম মিল্লাতের জন্য দিন রাত কেঁদেছেন, আমি তো সেটারও আছি, চোখের পানিরও আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মেহনত করছে, এত বেশি পরিমাণ উম্মতের অস্থিরতা ছিল যে এশার নামাজের পরে আইসা বসতেছে না হুজরার মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আপনি বসেন না কেন, এত অস্থির পায়চারি করতেছেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমার উম্মত ঈমান হারা হয়ে যদি কবরে যায়, তাদের কবরে কি হবে, আখিরাতে কি হবে, এই পেরেশানি অস্থিরতা তো আমাকে বসতেও দেয় না, ঘুমাইতেও দেয়। তাহলে আল্লাহ বাখিউন নাফসাকা আলা আথারিহিম, এই তখন আল্লাহ এই আয়াত সূরা কাহফ, যে নবী লোকগুলো ঈমান আনতেছে না বলে আপনি বুঝি আপনার জীবন দিয়ে ফেলবেন। তাহলে আল্লাহ বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, এই যে ওইটাও আয়াত, এরা যে ঈমান আনবে না বলে আপনি মরে যাবেন। আর আল্লাহ তাআলার পর্যন্ত দয়া হয়েছে, হায় মান বন্ধু আপনি করছেন না। ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, তো সূরা ইউসুফের আয়াত। আল্লাহ নবীকে সান্ত্বনা দিছে। নবীজি পুরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলার পর ইহুদিরা প্রথম কইছিল, তুমি যদি এই নবীর ঘটনাটা বলতে পারো ঠিক ঠিক মতো, তাইলে আমরা ঈমান আনব। এখন সুন্দর মতে ঘটনাটা বলছে, জিজ্ঞাসা করছে ঠিক আছে না? হ্যাঁ 100 ঠিক আছে। তাহলে এখন কথা মতো ঈমান আন? কয় না, এমনি কইছে। তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট লাগে, মনটা খারাপ হয়ে গেছে। আর এটি কি মানুষ, এতক্ষণ লাগাইয়া ঘটনাটা 100 আয়াত, সূরা ইউসুফের 100 আয়াত টানা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। তো এতগুলো কথা বললাম, শুনাই না, এখন কয় বলে এমনি বলে বুঝছি। তো তখন আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, নবী বন্ধু আপনি খুব আকাঙ্ক্ষা করলেও সব লোক ঈমানদার হবে, তবে তামনে লাভ ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর, আপনি তো আপনার এই বলার কারণে যাদেরকে বলতেছেন ওই মানুষ থেকে তো কোনো বিনিময় চাচ্ছেন না। আপনার সমস্যা কি? আপনার যেটা দরকার নেকি প্রতিদান, সেটা আপনার কেউ গ্রহণ করুক বা না করুক, আপনাকে আমি আপনারটা দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এই আয়াতের কষ্ট আপনার নাকি আপনি পাইতেই থাকবেন। এবারে ওরা শুনে নাই কেন? গ্রহণ, আমরা মাল বেচা না হোক, আপনার ভুঞ্জি আপনারটা আমি বুঝাই না, মাল বেচা না হোক, মাল আমার ঠিক হচ্ছে, আপনার যে লাভ দরকার আমি দাম দিয়ে তাইলে ইনসাফের সাথে ভাবো। আমরা তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের ওয়ারিস। ওলামায়ে কেরাম আপনারা নওজোয়ান অধিকাংশ, এখন নওজোয়ানদের জোয়ার চলতেছে, জেনারেল লাইনেও নওজোয়ান দেখাইছে অনেক কিছু। আমাদের ইলমি লাইনেও আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসাগুলো, প্রতিদিন বলি মসজিদগুলো মাদ্রাসাগুলোতে আপনি 100 মসজিদের ইমাম সাহেব একসাথে করেন, দেখবেন 98 জনই জওয়ান। আপনি 100 শিক্ষক মাদ্রাসার একত্র করেন, দেখবেন 95 জনই নওজোয়ান। এত বিপুল পরিমাণ নওজোয়ান আলেম ইমাম থাকার পরে উম্মতের এই হালাত কেন? কোনো জবাবদিহি করতে হবে না আপনাদের? আপনারা কি মনে করছেন আসলে বিষয়? ইমাম সাহেব শুধু 5 ওয়াক্ত নামাজে 30 মিনিট করেও যদি সময় লাগে তো তা 1.5 ঘন্টা আর 2.5 ঘন্টা, 150 মিনিট, 30-এ 150 মিনিট না, 2.5 ঘন্টা হলো না, 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টার পরে হায়াতের বাকিটুকু সময় শুধু মোবাইল, আবাদ খানা, গুঞ্জা। আমার কথায় রাগ হয়ে আমরা বলতেছি মসজিদে 6,000, মাদ্রাসায় 6,000, 12,000, আরো কিছু টুকটাক মিল্লা জিল্লা কুমিল্লা, দেশে কয়ের মিল্লা জিল্লা কুমিল্লা, তো আরো কিছু টুকটাক মিল্লা আরো 3-4 হাজার, এই হুজুর আল্লাহর রহমতে 17-18 আসে, চলতেছে আল্লাহর রহমতে ফেড়ে না। বউ বাচ্চা লইয়া খাইতেছে, ঘুমাইতেছে, মোটামুটি উনি ওনার বউ একজন, বাচ্চা 2টা, ব্যবসা একটু ভাড়া হয়েছে 2,500 টাকা, আর বাজার আল্লাহর রহমতে ঘুমাই চলতেছে। খালাস, এই তো আওয়ামের জিন্দেগি, এটা আলেম দ্বীনের কথা হইতে পারে না। একজন আলেম পরিচয় দিয়া সেই বেটা
এইটুকু খেদমতের উপরে, কামের উপরে তৃপ্ত হয়ে গেল। উম্মতের রাহনুমাই কে করবে বলে? 10 জন শিক্ষক, 100 জন ছাত্র, একজন শিক্ষকের ভাগে গড়ে 10 জন না ছাত্র করবে। একটি খোদার 365 দিনের 1 বছরে আপনার জিম্মাদারি ছিল শুধু আপনাকে আল্লাহ ইলমের দৌলত দিছে শুধু এই জন্য যে শুধু 10 জন ছাত্রের উপরে জিন্দেগি শেষ করে দেওয়া না। হ্যাঁ, আমার কথাটা বুঝছেন? বাকি বাকি 16 কোটি জনগণের ইমান আমলের পাহারাদারি কে করবে? কে মানে তারা কারা? আওয়াম। দাওয়াত তাবলীগের কাজটা যে আওয়াম লোকগুলো করে, বেচারা যে এতটুক করে, আমি দোষে না ধরেন, করে তো এতটুকু। ওলামায়ে কেরামের সাথে মিলে মিশে আছে যারা, তাদের কথাই বলে। তারা তো তাদের যেটুকু জানছে মুখস্থ, গাছতের আদব কইতে কইলে কয় 3 মিনিট, মাগরিব বাদ কথা বলে শেষ হয়ে যায় 20 মিনিট। বেচারা তো একটা নির্দিষ্ট সিলেবাসের মতো মুখস্থ করছে 3 চিল্লা দিয়া। আলহামদুলিল্লাহ, এটুকু বলিয়েও তো কত আল্লাহর বান্দারে আল্লাহ রাস্তায় বের করতেছে। আপনারে তো আল্লাহ তাআলা এত বিপুল পরিমাণ ইলম দিছিলেন, আপনি সেই ইলমের আমানত কোথায় রাখবেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটা কি আল্লাহর আদেশ নয়? আমানতকে তার আহলের কাছে পৌঁছাইতে হবে না? তো আমার ইলমের মাকসাদ, আমারে আপনারে যাকে আল্লাহ যেটুক ইলম দিয়েছে, একটুক ইলম কার জন্য দিছিল? আপনারা ওয়ালিউনদিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম। এটা কি ইলমের মাকসাদ না? তো সরাসরি কোরআনের আয়াত, এখানে কোনো ব্যাখ্যা করারও তো কিছু নাই, 900 করার তো কিছু নেই। বলেন 900 করা যাবে মানে জোড়া তালি দেবেন? ওয়ালিউনদিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ তাআলা ইলমের মাকসাদ এই একটাই, এখানে এই আয়াত, আরো আছে অন্য আয়াত, কিন্তু এখানে এটাই, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, বের হয়ে উচ্চতর ইলম অর্জন করবে, আর ফিরে এসে কওমকে কি করবে? আল্লাহর ভয় দেখাবে। শিখবেন উচ্চতর জ্ঞান, ফিরে এসে কওমকে ভয় দেখাবে, আল্লাহর ভয়, লাআল্লাহুম ইয়াহজারুন। সেটা সেই জিম্মাদারিটা কোথায় বলেন? ইমাম সাহেবরা বলেন, আসাতেজায়ে কেরাম আমরা বলেন, আমাদের জিন্দেগি আমরা কিভাবে আটকাই দিলাম? রাত 10টার পরে সবক যেহেতু আর নাই, ছাত্ররাও শুয়ে গেছে ভাত খেয়ে, মাশাআল্লাহ আগামীকাল 8টা পর্যন্ত আমি আর মোবাইল, খালাস, আমি আর মোবাইল আর আমি, চলো রাত 1টা বাজে, চলো আরো দেখি। একেবারে মনে করেন বলে না যে খারাপ কিছু, আর আপনি আব্দুল কাদের জিলানীর ওয়াজে হলেন, আর ধরে নিলাম আমরা একবারে বাইজিদ বুস্তামি, জোনায়েদ বাগদাদি আর আব্দুল কাদের জিলানী, এই 3 জন বুজুর্গের ছাড়া আরো ওয়াজ আপনি শোনেন না, ধরে নিলাম। তো রাত 1টা পর্যন্ত আপনারে আল্লাহর দ্বীনের চাহিদা ছিল এটাই যে এই 3 বুজুর্গের ওয়াজ শুনবেন না মোবাইল, সেটা বুঝাই না। আপনি খারাপ কিছু দেখেন আমি করি, ভালো কিছুই দেখেন, এই কি ছিল আপনার জিম্মাদারি? আসর থেকে মাগরিব প্রতিদিন আপনি, সারা বছর প্রতিদিন আপনি আসর থেকে মাগরিব শুধু বুট মুড়ি পেঁয়াজ আলু অথবা মোবাইল অথবা কিছু গল্প গুজব আড্ডা নিজেদের, এটার জন্যই আসর থেকে মাগরিব কোরআন সুন্নাহর আলোকে, আকাবির আসলাফ পূর্বপুরুষের আমলের আলোকে এটাই তো নির্ধারিত হয়েছে, ঠিক না? আসর থেকে মাগরিব এই জন্য, মানে এই টাইমটা তো ফালতু বলে, আসলে অর্থটা এটা তো নিয়ম। আমারে মাফ করে মেহেরবানি করে বুঝেন, নিয়ম তো কি ছিল? নবীজি বলে দিছিল সিরিয়াল, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল। প্রত্যেক পূর্বসূরীদের কাছ থেকে আমার এই ইলম, দ্বীন, আমার এই মেহনত, আমার এই 23 বছরের সমস্ত বিষয়াদি পরবর্তীরা কি করবে? উদুল, একদল ন্যায় পরায়ণ উত্তরসূরি পূর্বসূরীর কাছ থেকে গ্রহণ করবে। ইয়াহমিল, এরপরে ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, এরপরে এই পরবর্তীরা তাদের সমাজের চলমান সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারী দ্বীনের পরে তাদের যত বিকৃতি সেগুলো দূর করবে।
ইন্তিহাল আল মুবতিলিন, বাতিলের যত চুরি, বাতিলের যত ভিন্ন ষড়যন্ত্র সেগুলো নস্যাৎ করবে, তা'দিল আল জাহিলিন, এবং অজ্ঞ মূর্খদের ভুল ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো প্রতিহত করবে। সেটা কি আপনাদের দিনাজপুরে ইনসাফের সাথে বলেন, খ্রিস্টান মিশনারিদের মেহনত সপ্তাহে কয়, মাসে কয়, বছরে শুধু রমজানে রাখে, ঠিক না? খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে যে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করতেছে এটা শুধু রমজানে, মানে শাবানের বন্ধের পর থেকে শুরু হবে নাকি? বলে ইনসাফের কথা বলে। তার মোকাবেলায় জাতিকে ইসলামের উপরে মজবুত রাখা তার জিম্মাদারি। বেদিল্লাহ এই যে খেতে কাম করে এই মুসলমানরা না, বাদ্রের দাম লাগাইছে যারা, তাদের কথা ছিল। ইনসাফ বলে 1796 সালে লন্ডন থেকে 1761 সালে আপনার জন্ম, 1796 সালে লন্ডন থেকে কলকাতা থেকে আপনার এই বাংলায় খ্রিস্টান একজন ধর্মযাজক, এই ব্রিটিশ আমলে, সে মাত্র 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করছে এই বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা। কেমন? তার কয়দিনের মাথায়, সর্বোচ্চ 40 বছর লাগে না, তার 40 বছরের ব্যবধানেই সেই 1796 সালে, আজ থেকে 228 বছর আগে উইলিয়াম কেরি এই লন্ডন থেকে ধর্মযাজক, খ্রিস্ট ধর্মের প্রচারক এবং পৃথিবী বিখ্যাত সে একজন মনীষী, সে আপনাদের এই দিনাজপুরে শেতাবগঞ্জ মহেশপুর আইসা খ্রিস্ট ধর্ম প্রচার করছে। 300 বিঘা জায়গা খ্রিস্ট ধর্মের জন্য কিনে ওয়াকফ করে দিছে, নিজে গির্জা প্রতিষ্ঠিত করে, এরপরে আবার কলকাতায় ফিরে গেছে। জানেন এটা আপনারা? এখন দেখে আসেন, আমি নিজ চোখে দেখে আসি, আমার লগে চলো। এই যে আপনাদের এই গোচাগঞ্জ, শেতাবগঞ্জ, মহেশপুর, এই উইলিয়াম কেরির প্রতিষ্ঠিত গির্জা, পরিষ্কার লেখা আছে স্থাপিত 1796 খ্রিস্টাব্দ। আমি তো নিজ চোখে দেখছি আশ্রম, গির্জা, তাদের ভিতরে ঢুকে আসছি, ছেলে মেয়েদের সাথে কথা বলছি। 300 বাচ্চা ছেলে মেয়ে ওটার ভিতরে আছে, সবাই খ্রিস্টান। যিনি ফাদারের বাড়ি হলো ব্রাজিল, এখনো আছে, আমি এখন দেখতে আসি আপনাদের এই শতাব্দী। ফাদারের বাড়ি হলো ব্রাজিল, সে অক্সফোর্ড থেকে ডক্টরেট করে, সে জীবনের তরে এই ধর্ম প্রচারের জন্য সে এখানে আসা করছে, এখানেই থাকে। জানেন আপনাদের পার্বতীপুরে নরওয়ে থেকে আইসা স্বামী স্ত্রী খ্রিস্টান, এখানে খ্রিস্ট ধর্ম প্রচার করতেছে। আপনি এখান থেকে এখানে আল্লাহর কাছে এমনি মানে আলেম ওলামার যত মর্যাদা, যত সম্মান, ইজ্জত, হাসরের ময়দানে উঠবেন আর পিড়ি বস্তাত করে লইয়া বেসতে চলে যাবেন না। ঘটনাটা এরকম। আমার বলে ইনসাফের কথা বলে, আল্লাহর বস্তে ভাবতে শিখে। কি অবাক করা বিষয়, আমি এদিনকে যখন গেছি, মাটির রাস্তা মৌলানা সাহেব, এখনো মাটি, আমার গাড়িটা নিয়ে যায় ঠেকনাইতে আমার কোমর উদ্যোগ ব্যথা হয়ে গেছে। আর 228 বছর আগে তো নিশ্চয় ছিল ফুল ফিস করা রাস্তা, ঠিক না? কথাটা বুঝছি না, কই থেকে জানলো কি কোন আমনে মেয়ে, এটা চিন্তা করলে তো মাথা পড়ে না। 228 বছর আগে হে বুঝলো কেমনে এনে মানুষ আছে, চাইলো কেমনে, কোথেকে আইনি পুরা এরিয়া ছোট ছোট খুব সুন্দর আবাসিক, ওই যে হাউজিং কোম্পানির ছোট ছোট বাসার মতো, যেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে ওদের জন্য আলাদা আলাদা বাসা আছে। এখানে 300 বিঘা মানে 33 শতকে বিঘা ওই কিনা দিছিল ওইটা, আর এখন আরো কিনছে। এই ছেলে মেয়েগুলো সুন্দর সুন্দর ছেলে মেয়ে, আপনার 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, এখানে থাকে, ফ্রি আশ্রম আর কি, মানে এতিমখানার মতো। এরা আমি বললাম, কথা কইলাম, তোমার বাবা খ্রিস্টান ছিলেন? তো হ্যাঁ। তোমার দাদা? হ্যাঁ। এরপরে জানেন? তাহলে তার দাদা যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তাহলে আমি কয়শো বছর, 700 বছর
500 বছর, সর্বোচ্চ 100 বছর। বুঝছেন হিসাবটা? তাহলে এই 100 বছরের ব্যবধানে কে তারে ধর্মান্তরিত করে? তখন মুসলমান কোথায় ছিল? আপনি কোথায় ছিলেন? আমরা কোথায় ছিলাম? এখন কি প্রতিদিন দিনাজপুর সদরে আলামিয়া মাদ্রাসার পাশে এই যে সেন্ট ফিলিপস যে স্কুলটা, এটাকে কেন্দ্র করে কত বড় এরিয়া মহল্লা আপনার খ্রিস্টান মিশনারি। আমি নিজ চোখে দেখছি হুজুর এই আমাদের টুপি না, কাজকর্লি টুপি না, এমনি এই জাতীয় টুপি পড়া একজন হুজুর, একের সুন্দর দাড়ি টুপিওয়ালা হুজুর গোটা স্কুলটার সামনে দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করলাম দাঁড়ায় আছেন হুজুর আপনি? আমার মেয়েটা বের হলে ওর নিয়ে যাও, ক্লাস 8-এ পড়ে গেছে, আলেম সম্মেলন। ভুলে গেছে যে বল, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নূর সাহেব বলে যে হায় উম্মত বল না বি বল, ভুলে গেছে যে তাও ভুলে গেছে। কি মনে নাই তাও মনে। খানা তো আলহামদুলিল্লাহ চলতেছে, দুপুরের খানা, রাতের খানা, সকালের নাস্তা, বিকালে বুট মুড়ি, পান, চা, কম দিয়ে ভিজাইয়া চা খায়, খারাপ। কিন্তু আখেরাত উম্মতকে বাঁচাবে কে বলে? কি পরিমাণ মুসলমান কাদিয়ানি হচ্ছে? পঞ্চগর্ত নাই, পঞ্চগর্ত মনে করেন কি দখলেই চলে গিল্লা ফেলছে। দিনাজপুরে নাই কাদিয়ানি, দিনাজপুরে আছে কিনা বলেন? আপনাদের কাহারোল যে ইউনিয়ন উপজেলা, কাহারোল ইউনিয়নের সুন্দরপুর একটা এলাকা, হ্যাঁ, একটা ইউনিয়নের বর্তমানে 50%-এর চাইতেও বেশি মুসলমান, 60-70% কাদিয়ানি। একটা বাজারের অধিকাংশ ব্যবসায়ী কাজে, আমি সেটাও দেখতেছি। আমরা এই জামাত পুরো জেলা মেহনত করতেছি আলহামদুলিল্লাহ। 26 জনের জামাত নিয়ে আসছি তাবলীগ, 40 দিনের চিল্লা, এক ইউনিয়নেও চিল্লা শেষ করা যায়। 13টা মসজিদ একটা ইউনিয়নেও আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার দিনাজপুর সদর, এরপরে এই দিক দিয়ে আপনার এই 5 ইউনিয়ন রামসাগরের ওই সাইডে যে আস্করপুর, তারপরে কমলপুর, আউলিয়াপুর, তারপরে এই বর্ডের হাট বাজার, এই সাইডে আসছিলাম। এরপরে ওইখান থেকে আমরা আবার আসছি সদরে, ওই বালুবাড়ি শাহী জামে মসজিদ, সেখান থেকে নিউ টাউন মাদ্রাসা বাজার মসজিদ, ওইখান থেকে গেলাম আমরা বীরগঞ্জ। এই বীরগঞ্জ ছিলাম 7 দিন। সেখান থেকে আপনার শেতাবগঞ্জ গেছি, কাহারুল গেছি, তারপরে আপনার খানসামা গেছি আমরা আলহামদুলিল্লাহ। এরপরে এখন আইসি বিরল। দিনাজপুর তো এখন একবার মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একবারে 25-26 দিনের একদম মুখস্থ আলহামদুলিল্লাহ। তো এই হিসাবে আপনারা বলেন, আপনাদের জিম্মাদারি আমি আপনাদেরকে মনে করাই দিতে আসছি, আপনাদের দায়ী। একটা প্রজন্ম, একটা জেনারেশন যদি গ্যাপ করে যায় ইমান ইসলামের মেহনত, পরবর্তী জেনারেশনের কাছে সেটা অপরিচিত মনে হয়। সাইয়াউদু কামা বাদা আল ইসলামু গরীবান সাইয়াউদু কামা বাদা। অপরিচিত হয়ে, অপরিচিত অবস্থায় ইসলাম শুরু হয়েছিল। এই গরীব মানে অপরিচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়াউদু কামা বাদা, ও চিরেই ফিরে আসবে যেমনটা শুরু হয়েছিল। অর্থাৎ ইসলাম চিনবে না, ইসলাম চিনবে। আপনাদের উত্তরবঙ্গে আগামী 30 বছরের ভিতরে যদি উলামায়ে কেরামের জোরদার, আমি বলে গেলাম, আমার নাম মনে রাখি ইনশাআল্লাহ, জানতোর মেহনত যদি আপনারা না করেন, উম্মতকে না ফিরান, এই উত্তরবঙ্গে হতে পারে আপনাদের গাফলতি আর বেঈমানের মেহনত সমানতালে যদি চলে, তো মনে রাখেন মুসলমান সংখ্যালঘু এই উত্তরবঙ্গে আলাদা। আর 2 নম্বরের তারও 10 বছর আগে হানাফি মাযহাব সংখ্যালঘু। ইমাম সাহেব কওমি আলেম, ইমাম সাহেব আলিয়াতেই পড়ুক, উনি হানাফি মাযহাব পড়ুয়া আলেম, ওনার মুসল্লি 95 জনই গায়রে মুকাল্লিদ, উনি আসে, উনি ভাত খায়, ঘুম যায়। বা তাহলে আপনারটা যে ভুল, আপনি এটা স্বীকার করে নেন। আপনি যে ব্যর্থ, আপনি যে ভুল আমল করতেছেন, এটা কমপক্ষে মুসল্লিদের কাছে স্বীকার করেন যে আপনারা যেহেতু সহি আমল করতেছেন, আমারে মাফ করে দিয়েন, আমি তো ভুল আমলের উপরে আছি, এটা বলেন না তো। আর নয় তো আপনি আপনার আমলটা কমপক্ষে বুঝাইয়া দেন।
আপনি কেন আস্তে আমিন বলেন? এটা বুঝাই এখন। আপনি কেন একবার হাত তোলেন, তিনবার তোলেন না কেন? এই আমনে মাজাম আমনে বুঝাইয়া কোনোর অধিকার নাই। আমার বলেন না, আমার কথাটা বুঝছেন? এটাও বলার অধিকার নাই ইমাম সাহেবের। এরকম কাপুরুষ ইমামতি করার দরকার কি? বলেন না কেন? আমার কি একদূর অধিকারও নাই? আমি কি এতটুকু বলতে পারবো না যে কি আমি ভুল করতেছি না আপনি ভুল করতেছেন? আর বলে না দোনোটাই সঠিক, দোনোটা সঠিকের মধ্যে জি পাবে কোনটা সেটা আপনি বলবেন না? না, আমার প্রতিদিন মুসল্লি ছুটে যাচ্ছে আমার হাত থেকে, আমার নিয়ন্ত্রণ থেকে। আমি সালের উপরে বই অভিযোগ দিতে আসি, আর গীতা নেয় চাই না, আর কি নেয়? এরপরে বলে আশ্চর্য, অবাক করা বিষয় আপনাদের কাছে। এই জন্য বলে শব্দ যদি ধমকাইলেন, আস্তাগফিরুল্লাহ, কসম আল্লাহ, ধমকানো মাকসাদ। তাড়াহুড়ার কারণে সময় কম, আমরা আবার ওই কমর উপর গিয়া আমি আসর করতে হবে, ওইখানেও আমাদের জোর। এই জন্য আমি শহর পার হইয়া বহুত দূর হবে, এই জন্য আমি আসলে তাড়াহুড়া করছি। একসাথে বলে ফেলছি কথা। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের ইমামতি, বাংলাদেশের একজন বড় বুজুর্গ বলছেন যে ইমাম সাহেব আজকে 5 বছর 10 বছর ইমামতি করে, অথচ প্রথম কাতারের মুসল্লিদের ওযু নামাজ সুন্নত মোতাবেক এখনো ঠিক হয় না। কসম আল্লাহ, উনি হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতেন। আপনি ফিরে খাবেন নিশ্চিত, কোনো সন্দেহ লেখা রাখতে। কি মনে করছেন জিম্মাদারি আমাদের? 1:26 মসজিদে ঢুকন, জোহরের নামাজ 1:30 আপনি ঢুকলেন 3 মিনিট আগে, সুন্নতে মুআক্কাদা পড়ছেন কোথায়? বলে 1:40 না বাজ দিয়েছে বাইরে গেলে। এই মুসল্লিদের সাথে কোনো সম্পৃক্ততা আপনার নাই, শুধু বেতন 6,000 আর সালাম ফিরাউন, শুধু এই জিন্দেগি। বলে এশার নামাজ 8:30, আপনি যে ঢুকলেন 8:25, 8:27, আবার বের হয়ে গেলেন। অনেক মুসল্লিরও তখন নফল শেষ হয়ে যায়, আপনি তাগো আগে বের হয়ে গেলেন। আমি আবারও বলছি, আমরা মনে করাই দিচ্ছি, তো ঘরোয়া কথা। এই জন্য তালে বেলুনকে সরাই দিচ্ছে। বিষয়টা কি আসলে? কোনো জবাবদিহি করতে হবে না। আমরা উম্মতকে এভাবে ছেড়ে দিলেন, সে তার মতো নামাজ পড়ুক, আপনি আপনার মতো। কাল ইমামু যামিনুন, এই কথার অর্থ কি? ইমাম সাহেব যে জিম্মাদার, জামেন, এটার অর্থ কি? ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, নবীজি বলেছেন ইমামকে বানানোই হয়েছে যেন মুসল্লি তাদের কি করে, তার অনুসরণ করে। এর অর্থটা কি? আপনার থেকে রাহনুমাই পাবে না সে, দিক নির্দেশনা পাবে না সে? বলে এই জন্য দয়া করে ফিকির করে, দায়িত্ব আরো আদায় করা উচিত। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সুযোগ আছে, সময় আছে। ইমাম সাহেবের হাতেও সময় আছে, মাদ্রাসার উস্তাদের হাতেও সময় আছে। আপনারা কয়েকটা কাজ, 1 নাম্বার হলে অমুসলিমদেরকে কিভাবে ইসলামের দিকে ফেরানো, এইটার আলহামদুলিল্লাহ নকশা, কাজের নমুনা এখন আছে। আপনি নতুন করে কিচ্ছু বাইর করে লাগবে না, আপনি শুধু কামটা করবি দিকে দেখো। আমার কথাটা আপনি বুঝছেন? কি করবেন, কিটা সব কিছু কি আছে, রেডি আছে। আপনি শুধু করবেন কাম, এইটা পাচ্ছেন। এই আলহামদুলিল্লাহ আমাদের মুফতি জোবায়ের ভাই, ওনারা আরো অনেক দাওয়াত ইসলামীর কাজ খুব করতেছে। আপনি শুধু আপনি কদ্দুর অংশগ্রহণ করেন, সওয়াবের আশা। হুডাঙ্গিরির দরকার কি, পদ পদবীর দরকার। আচ্ছা, এরপরে দেখেন কাদিয়ানীদের বিষয়ে। হ্যাঁ, মুসলমান যেগুলো কাদিয়ানী হয়ে যাচ্ছে তাদেরকে ফেরাবার জন্য আপনি কোনো চেষ্টা করতে আপনি রাজি নি, কিন্তু সময় দিবেননি, এটা বলেন। তাহলে খতমে নবুয়তের কাজ যারা করে, মারকাজুদ দাওয়াত থেকেও করে, এবং মুফতি সোহেব সাহেব হুজুরের কাফেলাও এই দিনাজপুরে করে, সবাই আমার লগে দেখা করছে। আমি আপনার পরিচয় করাই দিই আগে, এরা খতমে নবুয়তের কাজ করে। ওলামা আপনাদের সমবয়সী আলেম, নওজোয়ান আলেম, অল্প পরিমাণে কম, সমস্যা সেই জন্য চোখে পড়তেছে না, কষ্ট করে ছিলেন। আপনি করবেন কিনা করেন, আমার কথাটা বুঝছি না। জিম্মাদারি আপনারা আল্লাহর ওয়াস্তে খামখেয়ালি করেন।
আপনাদের দিনাজপুর আরে উত্তরবঙ্গ অরক্ষিত 8টা জেলা রংপুর বিভাগে গিল্লা ফেলতেছে দুশ্মন। একদিকে পার্বত্য চট্টগ্রাম, আর একদিকে উত্তরবঙ্গ, বাংলাদেশের 2টা অংশ কাইটা ফেলবে, টুকরা করে রাখতেছে। এই জন্য দয়া করে। আচ্ছা, 3 নম্বর হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি বয়স্ক মুরব্বী জেনারেল মুসলমানদেরকে দিন শিখানো, সহি দিন, ওযু, দোয়া, কালাম, সূরা, কেরাত, জরুরি মাসাইল। আপনি এটা কাজ কিনা বলেন? এটা যদি বলে যে আমি করব, তাহলে এটার জন্য 2টা কাজ কার্যকর আছে। একটা হলো দ্বীনিয়াত, আর একটা হলো মারকাজুদ দাওয়ার তালিমুদ্দিন। আমাদের সামনে আছে দাওয়াত ও তাবলীগের এই মেহনত, চলমান এই মাদ্রাসা আপনার আছে। মুসলমানদের ঈমান আমল শুনে আমি আজকেও আমার জামাতের সাথীদেরকে বালতি আনাইয়া, জগ আনাইয়া, সকল সাথী, আমাদের আওয়াম সাথী সহ দরে দরে ওযু শিখাইছে, ঠিক করে দিচ্ছে। আবার ওযুর জায়গা গিয়ে আরো 2জনদের কাছে এখন ওযু করেন, আমি দেখি, বুঝছেন না আমার কথা? নামাজ ঠিক করে দিচ্ছিলাম। অর্থাৎ তাবলীগের এই সফরের মাধ্যমেও উম্মতকে আজ 100 বছরের আমরা নতুন কিচ্ছু বানান লাগবে না। আপনি দাওয়াত ও তাবলীগের এই পরীক্ষিত মাধ্যমিটা হাজারো লাখো মানুষ, এই যে আমার সাথে আছে ডাক্তার শওকত, ওই ডাক্তার, কিন্তু আপনারা না বললে আপনি তো বলবেন উনিও আমার সাথে আলেম, ওনার ছেলে মা আমার মাদ্রাসা হাফিজ শেষ করছে। তো 3 জন ডাক্তার আমাদের জামাতে, সবাই ওনাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে। এটা দাওয়াত ও তাবলীগের বরকত না? যে মানুষগুলো ছুটে গেছে, এগুলি তো ছুটে গেছে, কিছু অল্প ছুটবেই, এত 100 বছরের মধ্যে 2-1টা ঝাঁকি লাগবেই। কিন্তু যারা আছে এখন, তারা বলতেছে আমরা আলেমদের সাথে, আমনেরও পায় না কোনোদিনও। ওনায় বলতে আছে আজকে আমি আলেমদের সাথে, 10 বছর ধরে ঘুরিয়ে আমনের কাছে যায়, আমনের সময় নাই, আমনের সময় নাই, আমনের সময় নাই। তো 10 বছর পরে কি বলবে? তো আলেমদের সাথে হুদ্দা বেড়া, হুদ্দা বেড়া, সময় নাই। তখন কি সরে যাবে না উম্মত আপনার থেকে? তো আপনি বলেন, আমার শায়েখ বলছে যে 10 বছর আপনি ইমামতি করেন, আলেম আপনি, আজ 20 বছর ধরে কোনোদিন আপনার রমজানের শেষ দশকে ইতিকাফ করার সুযোগ আপনার কোনোদিন হবে না, হয় না। আপনি কি আসলে কি আখিরাতে যাইতেন না? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে কি জবাব দিবেন? নবীজি বলবে, উম্মত, বুখারীর riwayatও তো তুমি শুনছো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইতিকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ ফি রমাদান, হাত্তা তাওয়াফাহু। প্রত্যেক রমজানে নবীজি ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেওয়া পর্যন্ত। তাহলে নবী মৃত্যু পর্যন্ত কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। 17ই রমজান জিহাদ করছেন, 20 রমজান ইতিকাফ করছেন। 9 জন বউ রেখে গেছে, আপনি 10 দিনের লেগে মসজিদে ঢুকছেন, 9 জন বউ রেখে, আপনি কয়জন বউ? নবীজির স্ত্রী 9 জন ছিল না? কি পরিমাণ উম্মত! নবীজির জামানায় একটি ফতুয়া নবীজির হালাতে কোন উম্মত, মানে কোন সাহাবী দেওয়ার ক্ষমতা ছিল? তো তিনি একাই তো সমস্ত সাহাবীর সমস্ত মাসআলা, কথাবার্তা, সিদ্ধান্ত তিনি দিতেন না? তিনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন না? সাহাবীদের দ্বীনি তালিম তিনি দিতেন, ওহী তিনি গ্রহণ করতেন, জিহাদ তিনি করতেন, সেই তিনি ইতিকাফ করলেন, আপনি করবেন না? কি বলবেন আখিরাতে? নবী জিজ্ঞেস করবে, উম্মত, আমি ছাড়ি নাই, তুমি করো নাই, কেমনে ওয়ারাসাতুল আম্বিয়া, ফারমি মুরগা আর কক মুরগা? হ্যাঁ, ওয়ারাসাতুল আম্বিয়া কইয়া কইয়া ভাত খাইছে শুধু মানুষের থেকে, মানুষের থেকে সমস্ত মর্যাদা গ্রহণ করলা, জিম্মাদারি কি আদায় করে? তখন আপনি কি বলবেন? 11 বছর আগে আমার হুজুরে এই কথা বলছেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল মুশতাক। তখন আমি হুজুরে আমার এই কথাটাই শুনে বলছিল, মাওলানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ইতিকাফ ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই, তখন পর্যন্ত আমি কখনো ইতিকাফ বসি নাই। আপনাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে কি বলি? কসম আমি বললি হুজুর, এই কথাটা বলছে আর আমার বলছে শুদ্ধা লইরা উঠছে, ইন্না লিল্লাহ, কি করি? তখন আমি বলছি, না হুজুর, আমি হাসরের ময়দানে বলতে চাই, জবাব দেব না, এখনই জবাব দিলাম, আমি আর মৃত্যু পর্যন্ত ছাড়ব না। আজকে 11 বছর আলহামদুলিল্লাহ ইতিকাফ, কোনো অসুবিধা হয়েছে?
আমাদের মাদ্রাসাও চলে, মসজিদও চলে। মসজিদের চাকরিও গেছে না, মাদ্রাসার চাকরিও গেছে, মাদ্রাসারও কিচ্ছু হয়েছে, কালেকশনও হয়েছে, ইমামতিও রয়েছে। আমি 2 মসজিদে জুমা পড়ি, কোনো মসজিদে চাকরি গেছে, কিচ্ছু হয়নি। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা মেহেরবানি করে এই কাজগুলো, এই দিনিয়াতের কাজ চলতেছে, দাওয়াতে ইসলামের কাজ চলতেছে, তালিমউদ্দিন একাডেমির কাজ চলতেছে, দাওয়াত তাবলীগের মেহনত চলতেছে, আপনি সবগুলোতে বলে আমি সব করতাম, আমনে সব করব, আমনে না বড় সাথে আমি এই পরিচয় ছাড়েন, এটা বাদ দেন, আপনি তো কইয়ের নাম না হুজুর আমি আলেম না, তাহলে তো খালাস আমাদের কে বিরক্ত করে। আপনি আমি করতে হবে, করতেই মানুষগুলোকে ফেরা। আমি কিন্তু সারা বছর আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলে আল্লাহর দয়ায় টুকটাক কথা বলার চেষ্টা করি, তো অজুহাত দেখাইলে আমার কাছে অজুহাত আছে। আমি রমজানে উমরায় গেছি, রমজান উমরার থেকে আইসা এতেকাফে বসছি, এতেকাফ থেকে রমজানের কয়েকদিন পরে আবার হজে গেছি, হজের থেকে আইসা 15 দিনের মাথায় আবার এই 40 দিনের চিল্লার সফরে আসছে। যেই দিন চিল্লা শেষ হইব, আল্লাহ যদি করে দয়া করে হায়াতে বাঁচি, 9 তারিখ আমার কাকরাইল থেকে যদি দুপুর পর্যন্ত কাকরাইলে অফিসি কথা শোনার পর ওই দিন রাত্রে আমার 2টা মাহফিল আছে, 2টা মাহফিল সাইরা আমি ঘরে যাইতাম। কথার কথা আমি কেরামতি কথা বলছি না, মানে এমনি বুঝাইলাম। অর্থাৎ ব্যস্ততা প্রত্যেকের, কাজ করলেই মজা, আল্লাহর জন্য জীবন ওয়াকফ করে দেবে। এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ 2টা আমাদের আপনাদের কাছে আমার অনুরোধ। একটা হলো আমি আপনাদের এখতিয়ারে রাখলাম, সেটা হলো আগামী মাসের 7 তারিখ আমরা ফিরে যাব চিল্লার সফর থেকে। আমাদের সাথে আমরা আগে মেহনত করছি, সদরে, বীরগঞ্জে, কাহারোলে, অন্যান্য জায়গায় ওলামায়ে কেরামের পিছনে। আশা করি যে কয়জনে হোক কিছু আলেম 7 তারিখ আমাদের সাথে এক চিল্লা 40 দিনের জন্য বের হবে, কাকরায় যাব। আওয়ামের জন্য আমরা মেহনত করতেছি। আর আরেকটা হলো রমজানের পূর্বে, রমজানের পূর্বে। এখন আপনাদের কাছে আমি এখতিয়ার দিয়ে একসাথে কথা শেষ করতে চাই। অর্থাৎ আপনারা দাওয়াত তাবলীগের এই কাজটাতেও আল্লাহর বাস্তে আপনি নিয়ত করেন, যে এরপরে আপনি ছুটি পরে চিন্তা করবেন, আগে নিয়ত করবেন যে আমি দিল থেকে রাজি যাব, আল্লাহর রাস্তায় আমি বের হব। ছাত্র দিয়ে হয় না, ছাত্র করে সব মাদ্রাসা ওরা আমরাও ফাড়াই, প্রত্যেক বছর 20 জন 30 জন ছাত্র আমিও কি দেখি দিয়ে এগুলা করে পিকনিক, মানে গিয়া করে দুষ্টামি, বান্দরামি, চোদবদ, ওই গাছের আম ফেরালা, মানুষের মাছ মেরেলা, সাইকেল চালা, দুনিয়া আমি হিসাবে প্রত্যেক দিন আমাদের ফোন দিতে জল্লা করে হয়ে গেল। আসলে বাস্তব ছোলা পাইন তো পোলা পাইনি, ওই মনে করে একটা সুযোগ পাইলাম, বাইর থেকে টাকা দিছে, মাদ্রাসার হুজুররাও নাই, একটা গ্রহণ কারণের একটা টাইম পাইছে। তো ছাত্র তো ছাত্রই, কিন্তু আমাদের মধ্যে যে ফিকিরটা থাকবে ছাত্রের মধ্যে আসলে সেটা হবে না। এই জন্য আপনারা যদি বলেন আমরা লিখে নেব, দোয়াও করব যে আগামী মাসের 7 তারিখ যদি হিম্মত করেন, আল্লাহ চাইলে অসম্ভব না, এখানেও পারেন যে আমাদের সাথে 1 জন 2 জন 4 জন আলেম আল্লাহ রাস্তায় 40টা দিন কোরবানি করবে, উম্মতের ফায়দা হবে, আপনার জিম্মাদারি আদায় হবে, বাকিগুলোও করবেন, এটাও করবেন। আর দ্বিতীয় হলো রমজানের আগে, শাবান মাসের লাস্টে কেমনে ছুটি মিলাইবেন পরে চাই, ইমাম সাহেব কমিটি ছুটি দিবে কিনা, মোহতামিম সাহেব মাদ্রাসার ছুটি দিবে কিনা, এটা পরে না দিলে কোনোভাবে আমাদের আগ্রহ থাকার পরে, চেষ্টা থাকার পরেও যদি না মিলে, তাইলে আমার কোনো দাবি না, আমনে যাইয়েন, আবার পরে চেষ্টা করেন, আবার পরে চেষ্টা করেন, কিন্তু একটা নিয়ত করলে, হিম্মত করলে, তাইলে দেখবেন ইনশাআল্লাহ মনের মধ্যে একটা মানসিকতা। মানুষ আরবি ইংরেজিতে একটা কথা বলে, উইল বিগান ইজ হাফ ডান, কোনো কাজ শুরু করে দেওয়া এটা অর্ধেক হয়ে যাওয়া, অর্ধেক হয়ে যায়। অর্থাৎ এই প্রস্তুতিটা, ওই ইংরেজিতে আরো একবার ছোটবেলায় মুখস্থ করছি, ওই ডাক্তার সাহেব ইংরেজি শোনেন না কেন, হয় কিনা, এ গুড প্ল্যান ইজ হাফ ব্যাটল, একটি সুন্দর পরিকল্পনা অর্ধেক যুদ্ধ বিজয়, হাফ ব্যাটল, অর্ধেক যুদ্ধ বিজয় হয়ে গেছে এই নিয়ত। এই জন্য দাওয়াত তাবলীগওয়ালারা বেশি এটা বলে যে ভাই নিয়ত করেন, নিয়ত করেন, এই বলতে বলতে একদিন আল্লাহ তাআলার দয়া লোকটা বাইর হয়েই যায়। বাস্তব, এটা কিন্তু একটা বিরাট আসর আছে,
নিয়তের একটা কি আছে, প্রভাব আছে, আসর আছে, বিশ্বাস করেন। এই জন্য ইনশাআল্লাহ আপনারা একটু নিয়ত করে দাঁড়ান যে 7 তারিখ যাইবেন নাকি রমজানের আগে যাইবেন। আর নাই তো বলেন চাইতাম না, আমনে না ওদের আপনার বাপে কইলেও যাইতাম না। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ।